আচ্ছা দেখ তো, এই কোশ্চেনটা কি বলছে আমি বলি। এটারও এই কোশ্চেন হয়তো বা একই, যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে বলছে। হ্যাঁ, বাট মনে হয় অর্ধেক ডিস্টেন্স নাকি? হ্যাঁ। ডিস্টেন্স কি অর্ধেক এরকম কিছু? এই তো মানে এখানে ডিস্টেন্স অর্ধেক বলে নাই আসলে, মানে একটা এ ডিস্টেন্স পর্যন্ত একটা ইউডিএল কাজ করতেছে, আর বাকিটুকু টোটাল, বাকিটুকু হচ্ছে এল মাইনাস এ। ঠিক আছে। তো জিনিসটা কি মনে কর, এই হচ্ছে আমাদের একটা বিম আছে এখানে। তো এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তো যে বিমের হচ্ছে একটা সার্টেন ইয়ার পর্যন্ত একটা ইউডিএল কাজ করতেছে, বাকিটুকু কিছুই নেই আসলে আর। এ, আচ্ছা। বি, আর এই পয়েন্টটাকে আমি ডি লিখছি। ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এল মাইনাস এ, আর টোটাল লেন্থ হচ্ছে এল। সো এইটুকুর জন্য আমি আর টাইম ওয়েস্ট করলাম না, এটা হচ্ছে ডাব্লিউ এ। হুম। আর মোমেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, হচ্ছে ডাব্লিউ এ স্কোয়ার ওভার টু। টু। ঠিক আছে। ঠিক আছে। তো এবার দেখ, আমি যদি এটা দেখাই তোর, এখানে তোর জায়গা দেখ, এটা এসএফডিটা কেমন হবে, ট্রায়াঙ্গুলার হবে। ট্রায়াঙ্গুলার। তো প্রথমে তো আমাদের ডাব্লিউ এ উঠা, তারপর জাস্ট এটা তো আমাদের এই যে এখানে ডাব্লিউ আছে, হ্যাঁ, তারপর এখানে জাস্ট হুম। ট্রায়াঙ্গুলার হয়ে যাবে জিনিসটা, তাই না? নিচের দিকে আছে যেহেতু, তাহলে এভাবে হয়ে যাবে। হ্যাঁ, ডি পয়েন্ট পর্যন্ত। তারপরে জিরো, তারপরে আবার এখানে আসবে, এটা বিএমডি, বিএমডি তে যেহেতু এটা এরিয়া কমতেছে, আর আগে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, নিচে থাকবে এখানে ডাব্লিউ এ স্কোয়ার ওভার টু, এখান থেকে এমনি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা জানি কেমনে, আমার মনে নেই বিম, এটার বিমটা জানি কিভাবে আঁকে আবার একটু বলতো এই যে দেখো, ঠিক নিচে আছে, আসবে। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। হুম। ট্রায়াঙ্গেলের এরিয়াটা কমতেছে না আস্তে আস্তে, হ্যাঁ, কমতেছে। প্যারাবোলার স্লোপটা আস্তে আস্তে কমবে, মনে করি এ হচ্ছে আমাদের অ্যাক্সিসটা। তো নিচের দিকে মনে করো হুম। প্যারাবোলা, প্যারাবোলার স্লোপ আস্তে আস্তে কমবে, স্লোপ দেখ এভাবে কমে আস্তে আস্তে, আর এভাবে করলে স্লোপ আস্তে আস্তে আচ্ছা। বাড়ে। আচ্ছা, প্যারাবোলা নিচের দিকে হলো কি জন্য এটা? তো পজিটিভই ছিল। ও আচ্ছা, নিচের দিকে একটু, নিচের দিকে মোমেন্ট আছে তাই। ও আচ্ছা, মোমেন্টের দিকে। আচ্ছা ওটা just ঠিক নিচে, আছে, ঠিক আছে। নিচে নেমে গেছে এই জন্য, বুঝে গেছে। তারপর আবার হুম, যোগ, বুঝতে। ওকে ওকে। ঠিক আছে। তো এইটুক গেল, তো এখান থেকে আসার পরে আমাদের এবার হচ্ছে এখানে তোর ডিফ্লেকশনটা কেমন হবে, এখান থেকে জাস্ট এইভাবে একই রকম পাবে, ডিফ্লেকশনটা একই রকম। ঠিক আছে। আচ্ছা, এখানে ডিফ্লেকশন আমরা পুরোটা কেন টানলাম? মানে অর্ধেক পর্যন্ত না কেন? ফোর্স, ফোর্স এখানে দেশ, এটা এটা এই বি তো নামবেই, নামবে না? হ্যাঁ, বুঝতে পারছি। না, এটাকে নিয়ে নামবে, মানে আইদার টু বি ভেরি এক্সাক্ট আসলে, এই পর্যন্ত কার্ভ থাকবে, আর এখান থেকে যে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে আর কি, এরকম। ওই কাছাকাছি সিমিলারই আর কি। হ্যাঁ, এরকম হয়ে যাবে। বুঝতে পারছি। তো আলটিমেটলি ডিফ্লেকশন কিন্তু ম্যাক্সিমাম এন্ড পয়েন্টই হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে না? তো এবার হচ্ছে মোমেন্টারি মেথডে করছি, এখন এই পয়েন্ট থেকে ডিফ্লেকশন যদি বের করতে চাই, তাহলে আমি হচ্ছে এ পয়েন্ট থেকে একটা স্লোপ টানবো, আবার হচ্ছে এই লাস্টের পয়েন্ট থেকে একটা স্লোপ টানবো, বি পয়েন্ট থেকে একটা স্লোপ টানবো। ঠিক আছে। হুম। আচ্ছা, বি পয়েন্ট থেকে একটা স্লোপ টানছি এইভাবে। আচ্ছা দোস্ত, একটা কোয়েশ্চেন তোর হচ্ছে কি, এইখানে টি এ বিটাই আমার ডিফ্লেকশন। এটার কারণ হচ্ছে কি, এ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বরাবর যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি না যেত তাহলে আবার ডিফ্লেকশন হইতো না, এটা তাই তো? হ্যাঁ, ওই কাহিনী করে রাখতে পারো। বুঝতে পারছি। ঠিক আছে, এবার দেখ এবার সিম্পল দেখ, টিএবিটা কি হবে, এইটুক এরিয়া তো জিরো, তাহলে এখন দেখ এইটুক কি আমাদের ডিস্টেন্সটা হচ্ছে, এইটুকের ডিস্টেন্স হচ্ছে এল মাইনাস এ, তাই না? আর এইটা কি দেখ, এটা হুম। আমাদের কি হবে যে এল মাইন, মানে সেন্টার ডিস্টেন্সটা বলতেছি, এল মাইনাস এ প্লাস তোর হচ্ছে 3/4 অফ এ, বুঝতে পারছস? হুম, বুঝতে পারছি, যে প্যারাবোলাটা আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই করছি দেখ, এই যে টিবি এটা এখানে করছি, এই যে আগে হচ্ছে এটুকু হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ওই থিটাতে বের করছি, হুম। জাস্ট এরিয়া বের করা লাগে, এটুকু হচ্ছে এরিয়া। হুম। এই হচ্ছে দেখ, এই যে এখান থেকে জাস্ট ওই এল মাইনাস এ ক্যালকুলেশন করবো, এরকম আসে,
এল মাইনাস এ প্লাস থ্রি, সেন্ট্রাল। এটাকে জাস্ট সিম্পলিফাই করছি এখানে, ঠিক আছে। হুম, ঠিক আছে। এবার বলি এইটা যখন তুই মোমেন্ট এরিয়া মেথডে করতে যাবি, তো তখন কেমনে করবি? তখন জিনিসটা আসলে হয় কি, আমি তো এই জিনিসটা হচ্ছে এই বরাবর একটা সেকশন নিলি, মনে কর যে যে কোনো একদিক বরাবর সেকশন নিলি। তো এখানে হচ্ছে এম, মনে কর ভি অফ এক্স আছে, আর এদিক বরাবর একটা মোমেন্ট আছে। তো এখানে হচ্ছে ইউডিএল, তারপর হচ্ছে এখানে আছে, এখানে মোমেন্ট আছে। তো এখন যখন তুই এটা বের করবি, মানে এবার ইকুয়েশন যখন করবি, তখন এখানে মাঝখান বরাবর থাকবে কি, ডাব্লিউ এক্স। হ্যাঁ। আর মোমেন্ট ওই অনুযায়ী মোমেন্ট নিবি, মোমেন্টকে ইন্টিগ্রেট করবি, ঠিক আছে। হুম। তারপর মোমেন্ট প্রথমে কি হবে, থিটা পাবি, তারপর তারপর পাবি। করবো। বুঝা গেছে? ঠিক আছে। মানে একই জিনিস বারবার। বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ, এবার হচ্ছে এই প্রবলেমটা দেখ, এই প্রবলেমটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখানেও আমি হচ্ছে নর্মাল কথাবার্তা বাদ দিচ্ছি, এখানে যে সিম্পলি দেখ আমাদের এখানে বিমটা কেমন হয়ে আছে। বিমটা হয়ে আছে কেমনে, দেখ হচ্ছে এভাবে। আর এই বিমের এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, তো এইদিকে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এদিকে একটা তোর এখানে রোলার ছিল আর কি। তো আমাদের ভার্টিক্যাল ফোর্স নিয়ে ইন্টারেস্ট, তো ওরকম কোনো ঝামেলা হয় না। এখানে ডাব্লিউ হুম। ডাব্লিউ আছে, আর এখানে পি পয়েন্টে, এখানে একটা পয়েন্ট দিছে, মানে পি না ডি পয়েন্ট দিছে। তো এখানে 16 কিলো নিউটন একটা ফোর্স কাজ করতেছে, ওকে। ঠিক আছে। আর এই পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে 4 ক্যালকুলেশন করে আসছে, এটা আসছে হচ্ছে 12। আর এখান থেকে এই ডিস্টেন্সটা বলছে হচ্ছে, আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে সি, এই সি পয়েন্ট হচ্ছে 2। এখান থেকে এইটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 2, ঠিক আছে। ওকে। বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি প্রথমে মোমেন্ট এরিয়া মেথডে করছি, এখন দেখ প্রথম ডায়াগ্রামটা কেমন হবে, এটা তো বোঝা যাচ্ছে যেটা। হ্যাঁ, এসএফডি। হ্যাঁ, আর পরেরটা দেখ, এখানে জিরো মোমেন্ট থেকে শুরু হয়েছে, ট্রাইঙ্গুলার ওয়েতে 24-এ গেছে, আবার নেগেটিভ ওয়েতে 0-তে নেমে গেছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার এটার যদি তুই মানে ডিফ্লেকশনটা চিন্তা করস, তাহলে দেখ এর ওখানে আছে একটা আমরা কি আমরা কি বিএমডি ডায়াগ্রাম আঁকবো নাকি বিএমডি ওভার ইএ ডায়াগ্রাম ডিরেক্ট বিএমডি এঁকে ওভার ফেলবো? বিএমডি ওভার ইআই, ইআই জাস্ট লিখে রাখবি, মানে আঁকবি তো বিএমডি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখ আমাদের এই জিনিসটা করা শেষ, এবার আমরা দেখ এখন যদি খেয়াল করি, মানে ডায়াগ্রামটা অনেকটা হবে কি, হিঞ্জ সাপোর্টে কোনো রিফ্লেকশন থাকবে না, এখানেও থাকবে না। আর মাঝখানে একটা যেহেতু আছে, তো আমরা যদি আরবিটারি ওয়েতে চিন্তা করি, মানে জিনিসটা এরকম হচ্ছে, ঠিক না? হুম। আচ্ছা, তো এই কোশ্চেনে তোর এটাই আমাদের সলভ করতে হবে। এনে কোশ্চেনটা জানি কি চাইছিল, যে থিটা এক পয়েন্ট সি, বুঝছস, মানে এই যে সি পয়েন্টে আমাদের স্লোপ চাইছে, আর কিছু একটা চাইছে হয়তো বা, না হলে স্লোপটাই চাইছে, সিটা সি পয়েন্টে স্লোপটা চাইছে, আর কিছু চাই নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছস। হুম, বুঝতে পারছি। আচ্ছা ভালো, তোর হচ্ছে কি এ আর বি পয়েন্টের স্লোপের মান 0 তাই না? এ পয়েন্টেও মানে স্লোপ চাইছে এখানে, এই যে এ পয়েন্টেও তো স্লোপ দেওয়া আছে। এই পয়েন্টে এ কেমনে পয়েন্টে স্লোপ এ আসবে দেখি। পয়েন্টে স্লোপ চাইছে, তারপর হচ্ছে আচ্ছা। টি বিয়েও বের, আচ্ছা যাই হোক, মনে কর যে দেখি আমি, দেখলে বুঝবো। তাহলে প্রথম টার্গেট আমি মনে করলাম যে সি পয়েন্টে চাইছে, এটা আপাতত অ্যাজিউম করে নিই, ঠিক আছে। ওকে। সি পয়েন্টে যদি চায়, এই হচ্ছে আমাদের সি পয়েন্টে এইখানে, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি এই পয়েন্টে চাইছে। এবার দেখ এই পয়েন্টে যদি আমি এখন ট্যানজেন্ট ড্র করি, এই গেল একটা। তারপর হচ্ছে উম, উম, তারপর হচ্ছে দেখ এখন আমাদের এই অ্যাঙ্গেলটা দিছে, ঠিক আছে। বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা দিছে, এটা তো আমাদের থিটা সি, ঠিক না? হুম। কথা বুঝতে পারছিস? তো এখন তো আমরা ডিরেক্টলি মোমেন্টারি মেথড আমরা করতে পারি না, আমাদের হচ্ছে ওই কাটাকাটি করে টরে তারপর করতে হবে। তো এটা থিটা সি। হ্যাঁ,
আমরা নেগেটিভ করে করে বের করতেছি, ওটা মানে ধর এ আর বি এর মধ্যবর্তী কোণ হ্যাঁ বের হ্যাঁ, করে ওটাই বললাম, আমাদের তারপরে। ডিরেক্টলি আমরা পারতেছি না তো এমনিতে, আমাদের দুইটা পার্ট নিয়ে করতে হবে। হ্যাঁ। তো এবার হচ্ছে, এখন দেখ তাহলে আমরা যদি মনে কর যে এই দিক বরাবর যদি একটা স্লোপ নেই, বা আরেকটা পয়েন্ট আছে, মনে কর যে ডি পয়েন্টে যদি নেই, ঠিক আছে, এই যে ডি পয়েন্টটা তো এইখানে, হুম। তাহলে ডি পয়েন্টে যদি একটা স্লোপ নিয়ে এভাবে, এই যে, এই যে, তাহলে আমাদের এইখান পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো বলতো? কার সাপেক্ষে নিতেছি আমরা? এটা হচ্ছে ডি পয়েন্ট, তাই না? তাহলে তাহলে ডি, ডিসি। হ্যাঁ, ডি, আর এটা দেখ এই পয়েন্টটা কি সি না, ডি সি, ডিসি। হ্যাঁ, ডিসি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের লাগবে এবার হচ্ছে আমাদের লাগবে ইয়া পয়েন্ট। এখন একটু খেয়াল করে, এই যে আমাদের এখানে একটা লেখা লিখছে না, থিটা সি সমান সমান দেখ থিটা এ মাইনাস থিটা সি বাই এ, ঠিক আছে। দেখ, তো সি বাই এটা কোথায় আছে আমাদের, এটা হচ্ছে এ পয়েন্ট হচ্ছে কোনটা জানি, এ পয়েন্টটা দিচ্ছে এইটা, ঠিক আছে, আর এটা পয়েন্ট হচ্ছে বি, এটা সি, এটা ডি। তাহলে এখন সি বাই এটা পয়েন্টটা কোথায় দেখ, সি বাই এটা কোথায় আছে, এই যে এখানে, ঠিক আছে। একটু হিজিবিজি হবে বাট বোঝা যাবে, এই যে, হ্যাঁ, এটা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে আর কি, যাবে না, মোটামুটি। কালারটা চেঞ্জ করে দিই, আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক, এবার ঠিক আছে। এখন দেখ তো বোঝা যায় নাকি, এই যে এটা, যাচ্ছে। ঠিক আছে না? ঠিক আছে। তো এখন দেখ তো আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি ওভার এ, ঠিক আছে। হুম। তা আমি চাইছি যে থিটা সিটা বের করতে। তা আমি যদি থিটা সি বের করতে চাই, আমি থিটা এ, থিটা এটা কোনটা, এই যে এই অ্যাঙ্গেলটা, হুম। এই ঠিক আছে। অ্যাঙ্গেল থেকে যদি আমি থিটা সি বাই এটা বাদ দিই, মানে এই অ্যাঙ্গেলটা বাদ দিই, বুঝছস, হুম। তাহলে আমি পাচ্ছি কি, দেখ থিটা সিটা পাচ্ছি। না না, এই জিনিসটা এমনি আছে, দেখ মনে কর এই হচ্ছে আমাদের থিটা, আমরা যে সাইড চেঞ্জ করছি আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের থিটা সি বাই এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা এ, আর এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা সি বাই এ এটা, ঠিক আছে। মানে পুরা অ্যাঙ্গেল থেকে আমি যে থিটা সি বাই এটা বাদ দিয়ে এলেই আমি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, বুঝছস, এটা হচ্ছে আমাদের থিটা সি। বুঝতে মানে পারছি। সাথে মানে গিদিবিজি হয়ে গেছে, এই খাতাতে ওরকম হয়ে গেছে, বুঝতে পারছস? হুম। তো ওটাই করছি, দেখ এখন দেখ থিটা এটা বের করাটা হলো কাহিনী। থিটা এটা কেমনে বের করবো দেখ, আমরা যদি এখন আমি একটু এই ড্রয়িংটাকে ছোট করি, বা ছোটই করি, দেখ, তো এখানে এরকম আছে, ঠিক আছে না? হুম। এখন যদি আবার এখন এই যে এখানে যে ইয়াটা আছে, এখানে আরেকটা সিমিলার ট্রায়াঙ্গেল ধরা যায় না, একটু খেয়াল কর। এটা আমাদের মনে কর এল, আর এইটা হচ্ছে আমাদের ওই যে, এটা কোনটা বলতে পারবে, এটা এই যে লম্ব, এই যে লম্ব বরাবর যে ডিস্টেন্স ধরলাম। দেখ, আমি যদি বি পয়েন্ট একটা স্লোপ নিই, হ্যাঁ। এ পয়েন্ট একটা স্লোপ নিই, সেটাই বেসিক্যালি এটা, হুম। টিবিএ আর কি। ঠিক আছে না? এখন কি তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল নিব আমরা? হ্যাঁ, সিমিলার ট্রায়াঙ্গেল মানে মেইন টার্গেট, এই যে মেইন সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে আসলে, সিমিলার ট্রায়াঙ্গেল নেওয়াটা মেইন টার্গেট না, মেইন টার্গেট হচ্ছে টি বি সি বের করা, বুঝছস। ঠিক আছে। এটা হুম বের হুম করে হুম লাভ কি, আমি যদি এখন এই এলটা জানি, আমি ট্যান থিটা দিলেই বেসিক্যালি এই যে এটা পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, হুম। এটাই বেসিক্যালি আমার থিটা এর ভ্যালু।
হ্যাঁ। এই থিটার ভ্যালুটা এখানে বসাবো, আর থিটা সি বাই এ তো আমি এরিয়া দিয়ে বের করবো। আচ্ছা। কথা বোঝা যাচ্ছে এবার? বুঝতে পারছি। আচ্ছা সেক্ষেত্রে এখানে এল এর ভ্যালু না, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এটা। এই জিনিসটা খাতায় করা আছে এখানে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এখান থেকে থিটার ভ্যালু বের করলাম আমরা ট্যান। হ্যাঁ, থিটা এ বের করলাম। আর হচ্ছে গিয়ে থিটা সি এ যেটা আছে সেটা আমরা ওই যে এরিয়া মেথড দিয়ে বের এরিয়া করে বের করে ফেলবো। করবো, হ্যাঁ। ওকে, তাহলে আমার থিটা সি চলে আসতেছে। হ্যাঁ, এই যে এখানে ওইগুলোই করছে বুঝলি, টিটা বি বাই এ এগুলো মানে টুকটাক ওইসবই ক্যালকুলেশন করছে। এই যে থিটা এটা, এই যে এই দেখ থিটা এটা এই জায়গায় বের করছে, দেখছস? হ্যাঁ ওই যে ট্যান ইনভার্স মারছে না, তো বেসিক্যালি থিটা তো এখানে অনেক ছোট, এই জন্য রেডিয়ানে যে জন্য ট্যান ট্যান ইনভার্স ইগনোর করছে। হ্যাঁ, ডিরেক্টর কি যে মান আসবে সেটাই বসাই দেবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই। ঠিক তারপর আছে। এখানে জাস্ট বসাই দিছে, এই যে লাস্টে ক্যালকুলেট করছে থিটা সি এখানে just বাদ দিয়ে দিছে। এই যে 40/EI ওকে। আছে, এই যে 40/EI থেকে 80 আইটা হচ্ছে থিটা সি বাই এ। থিটা সি বাই এ কোথায় আছে? এই দেখ থিটা সি বাই এ হাফ ইন্টু এরিয়া দিবে, এরিয়া বের করছে জাস্ট হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। হুম, বুঝতে পারছস? বুঝতে পারছি। এই, তাহলে আসে তোর 32 ই বাই আই। হ্যাঁ হ্যাঁ। 32/EI। ও, সরি। তারপর আরো কয়টা আহ, ঘুমাই, হ্যাঁ, ঘুম আসছে। আচ্ছা, কেমনে? সমস্যা নেই, দাঁড়া করা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলতে গেছিলাম কিছু, রেকর্ডিং এর জন্য বললাম না। রেকর্ডিং থামায় তারপর বল। দাঁড়া দেখ, এটা হচ্ছে হ্যাঁ, তো এটা তো বোঝা গেছে না, এই জিনিসটা। হুম। এটারও তো তোর মোমেন্ট ইন্টিগ্রেশন মেথডটা করা ছিল আমার এখানে। বাদে দেখলেই বুঝবি, বুঝছস? খাতায় আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তেমন কোনো কাহিনী নাই এটাই। ইন্টিগ্রেশন মেথডটা সোজা আছে। এখানে একটু খেয়াল কর, এই যে হ্যাঁ, ইন্টিগ্রেশন মেথডে কিন্তু এখানে কিন্তু দুইটা ইকুয়েশন হবে, এটা বোঝা যাচ্ছে। এটা দুটাই কোয়েশ্চেন। দেখ, এখানে একটা মাঝখানে লোড দিয়ে দিছে না? অথবা এই যে হ্যাঁ। ডায়াগ্রামটা দেখ, এখানে দেখ, লেফট সাইড থেকে একটা ইকুয়েশন ফলো হবে, রাইট সাইড থেকে একটা ইকুয়েশন ফলো হবে। ওকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই জিনিসটা গেস আমি এসিফডি একে একটা গেস করা যায় তাই না? এসিফডি বা বিএমডি কে একটা গেস করা যায় যে কয়টা হুম ইকুয়েশন হুম, হবে। মানে বুঝা যায়, এমনিও এমনিও বুঝতে পারবি, প্র্যাকটিস করো তো এমনি বুঝতে পারবি, ফোর্স দেখলেই বুঝবি। ফোর্স তাহলে কি ইন বিটুইন বা মিডল সেকশনে কোনো জায়গা থাকলে কি হ্যাঁ বলতে হ্যাঁ পারি হ্যাঁ, দুইটা হবে? ফোর্স থাকবে, অনেক হাবিজাবি থাকবে, অনেকগুলো ফোর্স থাকবে, আচ্ছা অনেকগুলো এইখানে, equation। এইখানে তাহলে একটু সেকশন নোট দেখা যেত না? হ্যাঁ, এখানে সেকশন এইখানে। না, দেখ আমি বলি, দেখ মনে কর এই সাইড থেকে লেফট সাইড থেকে যদি সেকশন আসছে না, হুম। খেয়াল করে দেখ এই সাইডে একটা এই সাইডে তোর রিয়াকশন ফোর্স আছে, এই সাইডে মোমেন্ট আসবে, ঠিক আছে না? কথা বুঝছস? হুম হুম, হ্যাঁ বুঝতে এবার পারছি। আবার রাইট সাইড থেকে যদি নেস, তাহলে রাইট সাইড এখানে একটা রিয়াকশন আসবে, ঠিক আছে? আবার এদিক বরাবর উল্টা দিকে একটা থাকবে, হুম। বুঝছস? এটাই হলো কাহিনী। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে এটা দেখ, এটা হচ্ছে আর অ্যাডিশনাল, দোস্ত একটু, আর অ্যাডিশনাল পি এর যে বিষয়টা ছিল, মানে যে পি লোডটা দেওয়া আছে, এই লোড কি দুই জায়গায় নিব নাকি যে কোনো এক জায়গায় কাউন্ট করব? এই যে মাঝখানে লুপটা, হ্যাঁ হ্যাঁ। এইটা কোনো জায়গায় নেওয়া লাগবে না, একদম এই এক পর্যন্ত নিবি, এই এক পর্যন্ত নিবি। আয় হ্যাঁ, তাহলে তাহলে হয়ে যাবে। আমি বলি দেখ, এই পি দিয়ে 16 দিয়েই তো তুমি এই রিয়াকশন ফোর্স বের করছো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পারছি, আছে? সরি রে। হুম ইনফ্লুয়েন্স হুম থেকে হুম, যাবে। বুঝতে পারছি, ওকে। তারপরে দেখি, এবার হচ্ছে এইটা, হুম এটা এটা কোনটা আল্লাহ জানে। হ্যাঁ দেখ, তো এটা হচ্ছে, দেখ এটার এসএফডি ডায়াগ্রামটা এরকম হবে, হুম, ওকে। বিএমডি ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে। ঠিক আছে? এবার দেখ এটা হুম হুম। ডিফারেন্স কিরকম হচ্ছে একটু খেয়াল কর, এখানে একটা যাচ্ছে, একটা বিম যাচ্ছে,
এবার দেখ রিয়াকশন ফোর্সটা এখানে আছে তাই না, এখানে আছে আর এখানে আছে তাই না। তো জিনিসটা হবে কি, হ্যাঁ, এখানে এখানে ডিফ্লেকশন জিরো হবে, এই পয়েন্টে ডিফ্লেকশন জিরো হবে, ঠিক আছে। এদিক বরাবর তিনটে নেমে যাবে ঠিক না। হ্যাঁ, তার মানে দেখ এদিক বরাবর মনে কর এরকম কিছু একটা হচ্ছে এই যে, ঠিক আছে। নিচের দিকে আর কি না। হ্যাঁ, ঠিক আছে। আর এদিক বরাবর আবার একটু উপরে উঠে যাবে তাইলে, আবার এদিক বরাবর নেমে যাবে। উম উপরে না উঠবে। জিনিসটা এরকম হচ্ছে তো দেখ ফি- এই যে এরকম। আচ্ছা। উম আচ্ছা, জিনিসটা হচ্ছে কি কেমন যে ধর সাপোর্ট থাকার কারণে এটা নিচের দিকে বাঁকতে না পারার কারণে উপরের দিকে বেঁকে গেছে, এরকম হ্যাঁ হ্যাঁ কিছু। মানে আর তো কোনো ওয়ে নাই দেখ, এটা তো আর এই দিক বরাবর ফোর্স দিলে তো নিচে নামবে না। বাট যদি আমরা এভাবে কনসিডার করতাম যে এটা কোনো চেঞ্জই হয় নাই, তাহলে। চেঞ্জ চেঞ্জ হবে দেখ, কারণ এইখানে দেখ আমাদের মানে বেসিক্যালি যে যেখানে তো রিয়াকশন ফোর্স থাকে বুঝছস, মানে এই যে হ্যাঁ, যেখানে তোর হচ্ছে হিন সাপোর্ট আছে তাই না, এই বরাবর কোনো রিফ্লেকশন হবে না, এইটুকু আমরা শিওর, ঠিক আছে না। হ্যাঁ। কিন্তু অন্য জায়গায় হুম। তো হবে, আচ্ছা, বুঝতে পারছিস। বুঝতে এখন যদি এই পারছি। জায়গায় ডিফ্লেকশন না দেয় তাহলে তো মানে হইলো না জিনিসটা, হুম। ঠিক আছে। ঠিক আছে। হুম, 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 ঠিক তো আছে। এইখানেও মনে হয় ফ্রি এন্ডেই চাইছে আমাদের, ফ্রি এন্ডেই চাইছে প্রবাবলি, মানে বের করছে এই যে ফ্রি এন্ডেই চাইছে এখানে, ওকে। ফ্রি এন্ডে ডিফ্লেকশন চাইছে তাই না। এবার এই জিনিসটা দেখ এটা কেমনে বের করবি। তো আমরা যদি এখন আবার স্লোপ নেই, দেখ মনে কর এই পয়েন্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট। আমি যদি সি পয়েন্ট একটা স্লোপ নেই, ঠিক আছে। আবার এবার আমি যদি এই পয়েন্ট একটা স্লোপ নেই, সো আমরা কোন কোন পয়েন্ট গুলো নিবো এটা কেমনে বুঝবো রে? ধর কিছু কিছু জায়গা তো বলে দিবে, বাট এইটা যেমন সলভের জন্য আমি আলাদা আলাদা পয়েন্ট নিতেছি, এটা কিভাবে কি বুঝবো যে কোন পয়েন্টটা ভালো হয় বা কিভাবে কি? তোর চাইছেই তো এই পয়েন্ট তাই না। কোনটা চাইছে? সিসি চাইছে? হ্যাঁ হ্যাঁ ডিফ্লেকশন আর ফ্রি এন্ড এটা চাইছে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ? তো এটা বের করতে আমি ইন্টারেস্টেড, তাহলে একটু খেয়াল কর যে এবার হচ্ছে এইখান বরাবর যদি এবার দেখ, এটা বের করতে হবে, তাহলে আমাদের এদিক বরাবর যদি এটা স্লোপ নেই আবার, দেখতেছ না এখন আমি পাচ্ছি কি, টি এ সি, হুম। তাই না। এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে টি এ সি। সো হ্যাঁ, টি এ সি থেকে যদি আমি এইটুক ডিস্টেন্স বাদ দেই তাহলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন এইটুক ডিস্টেন্স কোথা থেকে পাবি। আবার খেয়াল করি যে এবার হচ্ছে আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করা যেতে পারে। দেখ আমাদের এই যে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না এই জায়গাটায়, হুম। তাই না। এখান থেকে দেখ তো হ্যাঁ, আমরা ইজিলি প্রথমে হচ্ছে টিএসি বের করে নিব, টিএসি বের করলেই তো হচ্ছে নাকি। হ্যাঁ, এটা তো আমরা ইজিলি বের করতেই পারতেছি ওখান থেকে। টিএসি তো বের, হ্যাঁ টিএসি বের করব, তারপর হচ্ছে এই ডিস্টেন্সটা বের করব, তারপর টিএসি থেকে এই ডিস্টেন্সটা বাদ দিব, ঠিক হ্যাঁ। আছে না। তাহলে তো ওয়াইসি পেয়ে যাচ্ছি। হুম, হুম। আমার কথা বুঝতে পারছিস। বুঝতে পারছি। হুম, ঠিক আছে। এখানে দেখ তোর এটাই করছে এই যে টিসিএ, এটা হচ্ছে এই যে টিসিএ বের করছে। তারপর হচ্ছে এইখান থেকে ওরা হচ্ছে ওরা বি পয়েন্ট একটা স্লোপ নিছে আবার, ওরা বি পয়েন্টের স্লোপ নিয়ে ওরা এই টি বি এ বের করছে বুঝছস। আচ্ছা। সো টি বি এ বের করে লাভটা কি হয়েছে, ও অ্যাঙ্গেলটা বের করছে।
আচ্ছা, অ্যাঙ্গেল বের করলে তো আমি ধর ওই লম্বটা বের করতেই হ্যাঁ, পারবো। তখন মানে অ্যাঙ্গেলটা বের করলে আলটিমেটলি এই ডিস্টেন্সটা বের বের করতে পারছে তখন। বুঝতে পারছি। বুঝতে পারছিস? হ্যাঁ, বাট হচ্ছে টিবিএ থেকে অ্যাঙ্গেলটা কেমনে বের করলো? ওটা কই জানি। হুম। টিবিএ, টিবিএ তো এটা না, আর এই ডিস্টেন্স দিয়ে হ্যাঁ। দিছে, এই ডিস্টেন্স দিয়ে দিছে, ও তো আচ্ছা, ট্যান বুঝতে থিটা দিয়ে বের পারছি। করছে। হুম, ঠিক আছে। মানে অ্যাপ্রোচের শেষ নাই আর কি, বুঝছস? তারপর হচ্ছে, এবার হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডটা দেখ। আহ এবার হচ্ছে, হ্যাঁ এইবারই মনে হয় তোর, এবার দেখ এখানে তোর কয়টা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন পসিবল না দেখতো। হুম, হুম। তো এখন হচ্ছে আমরা ওটাই করতেছি, দেখ প্রথমে মোমেন্টের ইকুয়েশনটা আছে, দেখ এই যে এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। ঠিক আছে। ঠিক আছে। তো এখানে মোমেন্টের ইকুয়েশনটা হচ্ছে আমি আর কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স দিয়ে বের করছি শুরুতে। এই যে এখানে দেখ, এই যে তোর এটা তো অরিজিন থেকে আছে না, হুম। ওয়াই ইকুয়ালস টু এম এক্স আচ্ছা, আমি। আমরা কি ধরে নিব অরিজিন থেকে? হ্যাঁ, তুই যে ও কোনো একটা জিরো। আমি এখানে অরিজিন ধরছি। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে এই যে বের করছি ওটাকে ইন্টিগ্রেট করছি, আবার করছি, এই যে সি ওয়ান পাইছি, সি ওয়ান এক্স সি টু পাইছি, ঠিক আছে। হুম, এখানে আর কি তোর পয়েন্ট ধরে, মানে কি বলে, হ্যাঁ স্ট্রেট লাইন হ্যাঁ মানে, ইকুয়েশন বের করলে ইজি হবে আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট, বুঝতে তা নাহলে পারছিস। ভালোই ঝামেলা, মুভমেন্ট টুমেন্ট বের করে দুই সাইডে। আচ্ছা, এইখানে তো তুই মনে হয় এক সেকশন নিয়ে কাজ করলে, আরেক সেকশনের কাজ করি। আর এক সেকশনের কাজ এখানে হয়তো লাগে নাই। হ্যাঁ হ্যাঁ, এই আবার আমি কি বলি কেন করলি? লাগে না, এটা দেখ এদিকেও চার এদিকেও চার, বুঝছস, ডিস্টেন্সটা সেম। আ- আবার এদিকেও 25 লাগতেছে, এদিকেও 25 লাগতেছে, ইকুয়েশন সেম আসতো। আচ্ছা, আর আগের একটা দেখাইলি যেটা। ওটাই ডিফারেন্ট ছিল, দেখ এটা কোনায়। হুম, এইটা থেকে দুটো করছিলি তাই না? হ্যাঁ এখানে যেটা করছি এটা দেখা, এটা দেখে নাই যে এমনি হাতে হাতে দেখে, এখানে খাতায় নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। বুঝতে পারছস? হুম, হ্যাঁ হ্যাঁ। এবার দেখ, এবার হচ্ছে সি মানে ওয়ান সি ওয়ান সি টু বের করছি, দেখ আমাদের এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু ফোর এর ডিফ্লেকশন জিরো। হ্যাঁ। এখান থেকে জাস্ট একটা কন্ডিশন দিয়ে এই যে সি টু বের করছি, জিরো। ওকে। ঠিক আছে। আবার হুম। এক্স ইকুয়ালস টু হচ্ছে, এটা তো জাস্ট যে এক্স ইকুয়ালস টু জিরো, তো দেখ এই যে 25 এক্স কিউব ওভার 12, এটা হচ্ছে কি, এবার এক্স ইকুয়ালস টু ফোর এও তোর জিরো না, সেটা জাস্ট ফোর বসাইছে এক্স এর জায়গায়। হ্যাঁ, বুঝতে ঠিক পারছিস? আছে। হুম হুম হুম। ওইখান থেকে সি ওয়ান এর ভ্যালু পাইছি। বুঝতে পারছি আর কি, বাউন্ডারি ভ্যালু সি ওয়ান সি টু বের হ্যাঁ করছে। এটাই। তারপর হচ্ছে এবার এক্স ইকুয়ালস টু এইট, এইট কোনটা, ওই ম্যাক্সিমাম যে এন্ড পয়েন্টে আমাদের ইয়ে ছিল, ডিফ্লেকশন ছিল, সেটা বের করছি। সেটা আসছে তোর জাস্ট 1.22 মিটার। ঠিক আছে। বুঝতে পারছো, যেটা হচ্ছে ওই ইআই এর ভ্যালু বসানোর পরে। হুম, বুঝতে পারছি। তারপরে সেম ম্যাথ হচ্ছে এটা, এটা হচ্ছে এই মোমেন্ট এরিয়া মেথড দিয়ে করো, এটা আমি তোর আগে দেখাইছি আর কি, বুঝছস, মানে এইখানে দেখাইছি। মানে ওই যে একটা যে ছবি টবি আঁকলি যেটা, হ্যাঁ 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 ওই যে ডিসটেন্স বের করে বলতেছিলে যে মাইনাস করতে। হ্যাঁ হ্যাঁ। হুম, ওই যে এ থেকে যেটা মাইনাস করতে হবে ও মনে হয় নাকি? হ্যাঁ, এই যে এখানেই তো আচ্ছা। করা, এই যে হুম। আচ্ছা, এইটা এ থেকে কেন মাইনাস করছিল? কোনটা, ওই যে পিসিএ, আগেরটা যেমন বি পয়েন্ট ধরে পিসিএ, করছে আর কি। পিসিএ কোনটা দেখ, এটা না এই যে এটা। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তবে এটা দেখ, এটা হচ্ছে কি যে এই এটার তোর ডিফ্লেকশন ডায়াগ্রামটা কেমন হবে দেখ, তোর মাঝখানে তোর ইয়ে আছে, তোর সাপোর্ট আছে, তাহলে জিনিসটা এরকম হবে, হ্যাঁ। তাই না? তো ওইটাই আর কি, তো এখানে হবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এটা আবার একবারে তোর, এবার এটা কেমনে করবি দেখ, মনে কর এই বরাবর বা আমাদের যদি মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে বলে, তাহলে এই বরাবর, এটা হচ্ছে আমাদের ওয়াইসি, ঠিক আছে না? তাহলে এখন দেখ আমি যদি ডি পয়েন্টে নিই, যেখানে দেখ আমার ডি পয়েন্ট থেকে এই বরাবর টানছি, ঠিক আছে। হুম তারপর হুম এই হুম। লাস্টের এই পয়েন্ট, এ পয়েন্ট, এই যে ডি পয়েন্ট থেকে হচ্ছে এইটা, তাহলে এই যে টি ডি এ, ঠিক আছে। হ্যাঁ। কথা কথা বুঝতেছস?
হুম হুম, টি লাগবে দিয়ে হচ্ছে, আমরা টানলাম। হ্যাঁ হ্যাঁ, এই এবার হচ্ছে দেখ আমাদের হচ্ছে এবারে যে বিটা দেখো, এই যে বি আছে এখানে, এই যে বি, এবার বি এর সাথে কারা টান দিব? হ্যাঁ বি এর সাথে যদি টান দেস, মানে বি তো এখানে ইউজ করে নাই যদিও, টি ডি বাই এ, তারপর হচ্ছে এবার হচ্ছে এদিক বরাবর, হ্যাঁ এই যে এখানে একটা টানছে দেখ, এখানে একটা টানছে ট্যানজেন্ট, এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডি বাই এ, বুঝতে পারছিস? হ্যাঁ, ডি আর এর আর কি, তাই তো? হুম, ডি আর এর মধ্যে তারপর কি হচ্ছে এখন দেখ আমাদের এখানে বের করতে হবে থিটা এ, ঠিক আছে? এই যে স্লোপ আমি বলি থিটা এ, এই যে স্লোপ এট এ, বুঝছো এইটা? আচ্ছা দোস্ত, লাল যে দুটো টান দিছিস, মানে আগের যে দুটো, হ্যাঁ, এটা কি এ আর বি পয়েন্ট দিয়ে গেছে নাকি ডি পয়েন্ট দিয়ে গেছে, এ আর ডি দিয়ে? এটা হচ্ছে এ আর ডি পয়েন্ট দিয়ে গেছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে কি, ধর ডি পয়েন্টের একবার আমি স্লোপ পাইলাম এই যে লাল কালারের যেটা, আর একবার আমি একটা এই যে ব্লু কালারের যে স্লোপটা, দুটো মানে দিক আলাদা কি জন্য? কারণ এই যে ব্লু কালার তো ডি পয়েন্টে যাচ্ছে একবারে সোজা। ওকে। হ্যাঁ, আর নীলের যে স্লোপটা এটা কিসের? লালের যে স্লোপটা আর কি। লালের তো কয়েকটা হ্যাঁ, স্লোপ আছে, নিচেরটা। নিচেরটা তো সি পয়েন্টে যাচ্ছে, ডি পয়েন্টে যাচ্ছে। পয়েন্ট একটু লেখতো, ডি পয়েন্ট। হুম, আহ উপরে নীলটাও ডি পয়েন্ট দিয়ে পাস করতেছে, এটাও ডি পয়েন্ট দিয়ে পাস করতেছে। হ্যাঁ এটা ডি পয়েন্ট ক্রস করতেছে, ডি পয়েন্টে এটা যাচ্ছে না, এটা এটার পয়েন্ট তো এইটা, মানে এই পয়েন্টটা ধর এফ পয়েন্ট, বুঝছো, মাঝখানের পয়েন্ট আর কি, ডি পয়েন্ট হচ্ছে এইটা, আচ্ছা, বুঝতে পারছি। বুঝছো? ঠিক আছে, এবার বুঝছি। আমি আমি বলি ভাবছি এখানে, মনে হয় যে বি এখানে এর উপরে বেসিক্যালি ডি। আমি বলি না না। এখানে ছবিতে এটাই ডি দেওয়া, এটা হচ্ছে অন্য একটা পয়েন্ট দেওয়া, আই গেস এটা হচ্ছে, এটা ডাবল ডি হয়ে গেছে, একটা ডি হবে আর একটা না, বুঝছো তো, এটা এফ ডি, হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। তো এখন দেখো এই যে ডি পয়েন্টে যাচ্ছে না, তো ডি পয়েন্টে তো হ্যাঁ, স্লোপ জিরো, মানে স্ট্রেট যদি ধরি, zero। তো ওই জিরো ধরে এখানে এ পয়েন্টটা বের করছে, যে এটা, ঠিক আছে? হুম তো এই পয়েন্টটা যদি বের করি তাহলে আমাদের হচ্ছে এখন দেখ এই যে এই পয়েন্টটা বেসিক্যালি আমি এখন এই যে বড় ট্রায়াঙ্গেলটা ধরে আমি ইজিলি এইটুকের লেন্থ বের করতে পারবো। হুম, মানে কি আমি থিটা এ আর হচ্ছে ওখানে লেন্থ বের করতেছি আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই থিটা এ বের করার পর লেন্থ বের করতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে টি ডি এ তো আগেই বের করছি, ঠিক হুম। আছে? ওইটার থেকে এই যে হ্যাঁ হ্যাঁ। লেন্থটা বাদ দিছি, তাহলে এটা পাচ্ছি, হুম। এইটুকুই। ম্যাক্সিমাম ডিফ্লেকশন আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা একটু প্যাচ লাগতেছে, আচ্ছা পরে দেখবো না আবার। পরে সমস্যা এটা নেই। এটা হচ্ছে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা এখানে করা আছে। আচ্ছা, ঠিক দেখ আছে। ওয়াই সিটা কি আসলে, দেখ টি ডি এ মাইনাস কিউ ডি, টি ডি এটা দেখ এই যে আমাদের এই বড়টা হচ্ছে টি ডি এ, আর হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের কিউ ডি। আমরা ওয়াই সি কেন বের করলাম রে? হ্যাঁ, ওয়াই ওয়াই সি কেন ওয়াই বের সি তো করলাম? ম্যাক্সিমাম ডিফ্লেকশন। কি বলিস? আচ্ছা, ও আমি মানে এক্সটেন্ডেড পার্টে যে নজর না না, ওগুলো দিয়েছিলাম আর তো কি। স্লোপ এক্সটেন্ড করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন বুঝতে পয়েন্ট পারছি। হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। পরেরটা হচ্ছে আহ, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড ইউডিএল, ঠিক আছে? এটা দেখ এই হুম। তো সবকিছু আগের মতো, এগুলো জাস্ট এটা হচ্ছে এরকম, ডিফ্লেকশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? ভ্যালু কম বেশি আছে আর কি। মানে না, সেম সিমেট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, তাহলে তো বুঝতে হ্যাঁ এবার পারছি। হচ্ছে মাঝখান বরাবর তোর ইয়া থাকবে, একটা স্লোপ নিবো যেখানে ডিআর জিরো থাকবে, আর বি পয়েন্টে নিবো, হুম, ওটাই আমাদের ডিফ্লেকশন হবে। বুঝতে পারছি। তারপরে এইটারই ডাবল ইন্টিগ্রেশন মেথড এখানে করা আছে, দেখো এই যে হুম মোমেন্টের ইকুয়েশনটা বের করছি এখানে, হুম। মোমেন্টের ইকুয়েশনটা বের করছি এই জায়গায়, তারপর হচ্ছে ওইটাকে ইন্টিগ্রেট করছি, ওইটাকে আবার ইন্টিগ্রেট করছি, সি ওয়ান সি টু পাইছি, তাই না? এবার এক্স আচ্ছা, ইকুয়াল টু, যেহেতু সিমেট্রিক্যাল একটা সেকশন নিয়ে কাজ করলে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হবে।
আচ্ছা, এবার ঠিক দেখ আছে। এক্স ইকুয়াল টু জিরোতে ডিফ্লেকশন জিরো, হুম। ঠিক আছে, এই জন্য সি টুটা জিরো আসছে। আর এক্স ইকুয়াল টু এল বাই টু তে আমাদের স্লোপটা জিরো, ঠিক আছে। ঠিক আছে। তো হুম। এখানে সি ওয়ান বের হয়েছে। ওকে। তারপরে দেখ আমাদের ওই জাস্ট তোর এখানে ইকুয়েশনটা জাস্ট সি ওয়ান সি টুর ভ্যালু বসাই দিছি, হুম। ঠিক আছে। তারপর আমাদের এক্স ইকুয়াল টু এল বাই টু তে আমাদের হচ্ছে ম্যাক্স ডিফ্লেকশনটা বের করছি এখানে, 5 L⁴ ওভার 384। এবার দেখ এটা হচ্ছে আমাদের ইয়া দেওয়া মোমেন্টেরিয়াম ডাবল ইন্টিগ্রেশন মেথড দেওয়া, আর আমাদের ইয়াতেও সেম আসছিল এই যে হুম। 5 ফাইভ ডব্লিউ। বুঝতে পারছি। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা, এটা দেখ এখানে তোর এটা হচ্ছে এটা মানে ডাবল ইন্টিগ্রেশন মেথড করা। এখানে আবার ওই যে মোমেন্ট বের করছি, রিয়াকশন বের করছি। তারপরে এইটা হচ্ছে এই যে আমরা এই একটা সেকশন নিছি লেফট সাইড, রাইট সাইড থেকে, বুঝতে পারছিস। এটা রাইট সাইড থেকে কেন নিছি আমি বলি, কারণ আমরা যখন যদি লেফট সাইড থেকে নিতাম তাহলে দেখ এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম হয়ে যেত। হ্যাঁ, তো এটা একটু কমপ্লেক্স হয়ে যেত না, এই জন্য আমরা রাইট সাইড থেকে নিছি। ঠিক আছে। তো বাট আবার সেকশন কি একটা নিচ্ছি? একটাই নিচ্ছি, একটাই না, এটা একটা ইকুয়েশনই ফলো করে। তাহলে এখন দেখ তো, হুম। এখন আমাদের যেহেতু রাইট নিতে গেলে হাইট বের করতে হবে, নতুন হাইট, ঠিক আছে। হ্যাঁ, তো ওই এই সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ। সিমিলার ট্রায়াঙ্গেল মারছি এখানে। তারপর ওই ওকে। মোমেন্টের ইকুয়েশন বের করছি। হুম। এবার এখানে তারপর থিটা বের করছি, এটা বের করছি, ঠিক আছে। সি ওয়ান ঠিক। সি টুর ভ্যালু বের হ্যাঁ। করছি। তারপরে সি ওয়ান সি টুর ভ্যালুটা দেখ, তো বাউন্ডারি কন্ডিশন কি দেখ আমাদের হচ্ছে, যখন থিটা এল মানে এক্স ইকুয়াল যদি এল হয় তাহলে আমাদের ডিফ্লেকশন জিরো, তাই না। দেখ আমাদের এক্স, আমাদের অরিজিন তো এবার কোথায়, এখানে আছে, রাইট সাইডে আছে, ঠিক আছে। তো এক্স এর হ্যাঁ। ভ্যালু যখন এল হবে মানে একদম এই বরাবর, তখন ডিফ্লেকশন জিরো হবে। হুম, যেহেতু সাপোর্ট আছে একটা। হ্যাঁ হ্যাঁ। আবার এই বরাবর ইয়াও জিরো হবে, ওই যে স্লোপও জিরো হবে যেহেতু ক্যান্টিলিভার বিম, বুঝতে পারছিস। এইটা কেন জানি। ও আচ্ছা, হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে, ঠিক আছে। তো ওইটা সি ওয়ান বের করছে, পরে সি টু বের করছে, এখান থেকে সি ওয়ান বের করছে, তারপরে হচ্ছে সি টু বের করছে। ঠিক আছে। তারপর এক্স ইকুয়াল টু এল এ আবার এই ডিফ্লেকশন জিরো, তারপর ওই যে আবার বের করছে সি টু বের